এখন আমরা দেখব কিভাবে আমরা একটা সার্কুলার লিঙ্ক লিস্টের মধ্যে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের সার্কুলার লিঙ্ক লিস্ট। এখানে এলিমেন্টগুলো হচ্ছে ৫, ৭, ৯। এটাকে যদি আমরা একটু প্রিন্ট করে দেখি, ৫, ৭, ৯। সো আমরা আগে দেখি আমরা কি কাজটা করেছি কোডের মধ্যে, সেটা একটু দেখে আসি। তো আমরা যখন ফার্স্ট নোড লিখেছি তার মধ্যে প্রথমে আমরা একটা নিউ নোড নিয়েছি, তারপর মেমোরি অ্যালোকেট করেছি, তারপর হচ্ছে ডাটা দিয়েছি, এন পয়েন্টার নেক্সট দিয়েছি এন। মানে আমাদের যদি ফার্স্ট নোড মানে হচ্ছে কি সিঙ্গেল নোড, সো আমাদের যদি জাস্ট এই প্রথম একটা নোড তৈরি হয় তাহলে এটা নেক্সট এটাকে নির্দেশ করবে, মানে এটা এটাকেই নির্দেশ করবে, তাহলে তো এটা সার্কুলার হবে। আর হেড ইকুয়াল হচ্ছে এন, টেল ইকুয়াল হচ্ছে এন। এটা বাকিটা হচ্ছে আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টের মধ্যে। তো পাশে আমি সিঙ্গেল লিঙ্ক লিস্ট ওপেন করে রেখেছি। তো আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল লিঙ্ক লিস্টের মধ্যে এন পয়েন্টার নেক্সট নাল, মানে এটা কোনো কিছুকে পয়েন্ট করছে না। বাট আমাদের যেটা সার্কুলার রয়েছে সেটা এন পয়েন্টার নেক্সট হবে এন, কারণ এটা এটাকে নির্দেশ করে। তো আমরা যখন অ্যাড নোটে যাব তখন দেখতে পাবো হচ্ছে এটাই আগের মতোই মেমোরি অ্যালোকেট করেছি, ডাটা দিয়েছি, এন পয়েন্টার নেক্সট দিয়েছি হেড। মানে অ্যাড নোট মানে কি, আমরা হচ্ছে একটা ফার্স্ট নোট তার সাথে আর একটা নোট, মানে হচ্ছে ৫-এর সাথে এই ৭টা অ্যাড করেছি, মানে এখন আমাদের দুটো নোট হয়েছে। সো এন পয়েন্টার নেক্সট হচ্ছে, এখন আমাদের নিউ নোড হচ্ছে এটা। সো এটা আমাদের হেড কি নির্দেশ করবে, হেড হচ্ছে এটা। এটাই বলছি, তাহলেই আমাদের সার্কুলার হবে। আমরা যদি এই লাইনটা না লিখতাম তাহলে আমাদের এটা সার্কুলার হতো না। আর বাকিটা আগের মতোই, টেল পয়েন্টার নেক্সট হবে এটা টেল, এটা যেহেতু টেল, এটা পরবর্তী যদি কোনো অ্যাড এলিমেন্ট হয় সেটাকে নির্দেশ করবে। তো সেটার পরবর্তী নেক্সট হবে হচ্ছে আবার হেড। এইভাবে আর কি সার্কুলার আমরা ডিক্লেয়ার করি। আমরা যদি এটা লিঙ্ক লিস্টে যদি আমরা সার্কুলারটা দেখি তখন দেখবো যে আমরা এন পয়েন্টার নেক্সট দিয়েছি নাল, বাট এটার মধ্যে দিয়েছি এন পয়েন্টার নেক্সট হবে হেড। কারণ আমাদের এটা ঘুরে ফিরে সব প্রতিবারই হচ্ছে হেডকে নির্দেশ করবে, তাহলে এটা সার্কুলার হবে। এখন আমরা মেন আমাদের ফাংশনে আসি, যেটা হচ্ছে ইনসার্ট নোড। তো এটা আমরা দেখব। এখন আমরা একটা নোড কল্পনা করি, এই হচ্ছে একটা নোড, এটার নাম হচ্ছে এন, আর এটার এলিমেন্ট হচ্ছে হলো, এটার ভ্যালু হচ্ছে হলো 11। তো আমরা যদি এটাকে প্রথমে একদম হেডে ইনপুট করতে চাই, মানে প্রথমে বসাতে চাই, ইন্ডেক্স যদি 0-তে বসাতে চাই, তাহলে আমাদের কি লিখতে হবে, এন পয়েন্টার নেক্সট ইকুয়াল হেড। মানে এটার পরবর্তী এলিমেন্টটা হবে হচ্ছে আমাদের হেড, কারণ যেহেতু এখন এটা হেড, সো এটার পরবর্তী এলিমেন্ট হবে হেড। মানে হেড এখন এটা পরে যাবে কি, এবং হেড হয়ে যাবে আমাদের হেন। তো হেড ইকুয়াল হচ্ছে আমাদের এন, আর টেল পয়েন্টার নেক্সট হবে হেড। এখন আমাদের যে এটা 3টা এলিমেন্ট রয়েছে, আমি এটা মুছে তারপর দেখাচ্ছি। আমাদের যে 3টা এলিমেন্ট রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট নোড, এটা হচ্ছে আমাদের মাঝের নোডটা, এটা হচ্ছে আমাদের লাস্ট নোড। আর আমরা জানি এটা হচ্ছে হেড, লাস্ট নোড হচ্ছে আমাদের টেল। তো এটা হচ্ছে টেল। সো আমরা যখন একটা নতুন নোডকে একদম প্রথমে ইমপ্লিমেন্ট করতে যাব, মানে প্রথম 0 ইন্ডেক্সে, তখন এন পয়েন্টার নেক্সট হবে হেড, মানে আমাদের হেডের যে ভ্যালুটা ছিল সেটা আমরা এন পয়েন্টারের পরে দিয়ে দিব। তো এখন নতুন হেড হবে আমাদের হচ্ছে এন। সো আমরা সেটাই লিখেছি যে আমাদের হেড হচ্ছে এন, এবং তারপর হচ্ছে আমাদের যে শেষের যে টেল থাকে, টেলটা এখন আমাদের হেডকে নির্দেশ করবে। সো এটা একটা সার্কুলার মতো হয়ে গেছে, তো আমরা দেখতে পাচ্ছি। তো এভাবেই আমাদের সার্কেলের লিঙ্ক লিস্ট তৈরি হয় যদি আমরা হেডে ভ্যালুটা বসাতে চাই। বাট আমরা যদি আমাদের এই ভ্যালুটা, ধরো আমাদের ভ্যালুটা যদি আমরা এই সেকেন্ড কোনো ইন্ডেক্সে বসাতে যেতাম, মানে হচ্ছে এই দুটোর মাঝখানে বসাতে যেতাম, তাহলে কি হতো, সেক্ষেত্রে আমাদের ডু হোয়াইল লিখতে হবে। কারণ কি আমাদের, আমরা যদি আগেই হোয়াইল লুপটা লিখি তাহলে এটার মধ্যে লিখেছি টেম নট ইকুয়াল টু হেড, মানে আমাদের যে পর্যন্ত আমাদের টেল হেড না হবে। তো এটাই আমরা আগেই লিখে রাখছি টেম ইকুয়াল হেড, সো এটা রান করবে না। সো ডু লেখার মাধ্যমে আমরা প্রথমে ভিতরে কাজগুলো একবার হবে, তারপর আমাদের টেম্পের মানটা বের হয়ে যাবে, মানে বেড়ে যাবে, তখন আমাদের এটার মধ্যে ঢুকলে আমাদের সমস্যা করবে না। তো এই জন্য আমরা ডু হোয়াইল লুপটা ইউজ করি। তো এটার মধ্যে কি করেছি, এটার মধ্যে অ্যাজ ইউজুয়াল নিউ নেক্সটের মধ্যে আমরা টেম্পের, মানে এটার পরবর্তী যে ভ্যালুটা, তো আমরা যদি এটা এখানে বসাই তো এরপরে যে ভ্যালুটা ছিল সেটা যাতে হারিয়ে না যায় সেজন্য একটা নতুন নোড নিয়ে তার মধ্যে আমরা টেম্পের ভ্যালুটা রেখে দিয়েছি।
তো টেম্প পয়েন্টের নেক্সট হবে এখন এটা, মানে এটা টেম্পের পরবর্তী ভ্যালু হবে এখন এন। আর এন এর পরে আবার হচ্ছে আমরা এই নতুন যে নোটটা নিয়েছিলাম এটা বসিয়ে দেব। দ্যাটস ইট। মানে আমরা যদি কোনো একটা এলিমেন্ট এখানে বসাতে চাই, মানে দুটো ইন্ডেক্সের পরে, দুটো এলিমেন্টের পরে বসাতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে শেষে যে এলিমেন্টটা ছিল সেটা একটা নিউ নেক্সট একটা পয়েন্টের মধ্যে রেখে দেবো টেম্পের পরে ভ্যালুটা। টেম্পের ভ্যালুটা আমি হচ্ছে এটা অ্যাসাইন করে দেবো। দেন হচ্ছে এটার পরে আবার আমরা হচ্ছে নিউ নেক্সটের মধ্যে যে ভ্যালুটা রেখেছিলাম সেটা অ্যাসাইন করে দেবো। সো দ্যাটস ইট। এটাই হচ্ছে মানে মেইন ডিফারেন্স। আর প্রিন্টের ক্ষেত্রেও আমাদের টেম্প নট ইকুয়াল টু হেড দিতে হবে, আর কোনো পার্থক্য নেই। এই হচ্ছে আমাদের সার্কুলার লিঙ্ক লিস্ট ইনসার্ট করতে হয় কীভাবে সেটা। তো এখন আমরা যদি ইনসার্ট করি হচ্ছে 11কে ইনসার্ট করি 0 নাম্বার ইন্ডেক্সে, দেখতে পাবো হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স ইনসার্ট হয়েছে। যদি আমরা এটাকে 2 নাম্বার ইনসার্ট করতে চাই, দেখতে পাবো যে 2 নাম্বার আমাদের ইন্ডেক্স ইনসার্ট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কিভাবে সার্কুলার লিঙ্ক লিস্টে কোনো ভ্যালুকে ইনসার্ট করতে হয়।